আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন সকলকেই আস-সুন্নাহ ট্রাস্ট এবং আস-সুন্নাহ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের স্টুডিওতে যেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর জীবন, কর্ম এবং তার ইলমি খেদমত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আছি মোহাম্মদ ইব্রাহিম আল মামুন এবং আমার সাথে উপস্থিত আছেন আমি মোহাম্মদ সাইদুর রহমান। তো মোহতারাম, আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা জানতে চাচ্ছি আপনার কাছে, আমরা দেখেছি যে আপনি দীর্ঘ সময় প্রফেসর রহিমাউল্লাহর সাথে ছিলেন। আপনি স্যারের ডিপার্টমেন্ট আল হাদিস ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, এরপরে আবার স্যারের আস-সুন্নাহ ট্রাস্টের অন্যতম একটা প্রকল্প যেটা উচ্চতর হাদিস গবেষণা বিভাগ, সেখানে 2 বছরের ছাত্র ছিলেন, স্যারের কাছে ছিলেন, স্যারের দর্শে উপস্থিত থাকতেন আপনি। সেখান থেকে আবার আমরা দেখেছি স্যারেরই আস-সুন্নাহ ট্রাস্টের গবেষণা বিভাগের স্যারের সহকারী গবেষক হিসেবে আপনি ছিলেন বা এখনও আছেন। তো এই দীর্ঘ সময়ে আপনি যে স্যারকে কিভাবে পেয়েছেন বা এই সময়টাতে আপনি স্যারকে কিভাবে মূল্যায়ন করবেন? জি মোহতারাম, আসলে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সুদীর্ঘ 7 বৎসর জীবনে আমি প্রফেসর মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলাকে এমন একজন ব্যক্তি হিসেবে পেয়েছি যে আপনি বলতে পারেন যে আমার জীবনের দেখা শ্রেষ্ঠ মানুষ। একদিক থেকে তিনি আখলাকগতভাবে, চরিত্রগতভাবে আমি ওনাকে পেয়েছি একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে, এবং একজন আলেম হিসাবে আমার দেখা সাক্ষাৎ, অর্থাৎ আমি যত আলেমের সাথে সাক্ষাৎ করেছি, যাদের সোহবতে থেকেছি, তাদের মধ্যে থেকে আমি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে পেয়েছি সবচেয়ে বড় মাপের একজন এলমি ব্যক্তিত্ব হিসেবে আমি তাকে পেয়েছি। জি মোহতারাম, আমরা জানি যে বাংলাদেশ সহ আমাদের মহাদেশে বা মুসলিম বিশ্বে অনেক ইসলামী ব্যক্তিত্ব আছেন। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর যে তিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, বা মুসলিম বিশ্ব, আপনার কি মনে হয় উনার যে অপূরণীয় ক্ষতি বা উনি চলে যাওয়ার যে ক্ষতিটা, উনি যে আমাদেরকে রেখে চলে গেলেন, এই ক্ষতিটা আমরা কিভাবে পোষাতে পারি বা আদৌ এই ক্ষতিটা পূরণীয় হওয়ার মতো কিনা? আসলে সকল কিছুর প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন ইসলামকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কিন্তু প্রফেসর মরহুম ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইন্তেকালে আমার কাছে মনে হচ্ছে যে তিনি ইন্তেকালের কারণে মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যার কারণে আমার দৃষ্টিতে এই শূন্যস্থান আপাতত পূরণ হওয়ার মতো দেখছি না। আল্লাহ তাআলা যদি এই স্থলে কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি না পাঠান, তাহলে ক্ষতিটা অপূরণ, অর্থাৎ অপূরণীয়ই থেকে যাবে। জি মোহতারাম, আসলে চমৎকার বলেছেন। কারণ আমরা যারা প্রফেসর রহিমাউল্লাহকে দেখেছি কাছ থেকে বা উনার কিতাবাদি পড়েছি, উনার এলমের মানহাজ বা উনার এলমের যে মাকাম, অবস্থানটা কোথায়, সেটা আমরা যারা দেখেছি তারা অবশ্যই এটা উপলব্ধি করতে পারছি যে মুসলিম বিশ্ব আসলে উনাকে হারিয়ে আজকে সত্যি মুসলিম বিশ্ব একজন অভিভাবক, একজন সত্যিকার রাহবার, সঠিক পথের একজন রাহবারকে আমরা হারিয়ে আসলে আমরা দুঃখিত। জি মোহতারাম, আমি এই ক্ষেত্রে যে কথাটা বলতে চাচ্ছি, আমি জানি যে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পড়াশোনা করেছেন এবং সেখানে আপনি অনার্স এবং মাস্টার্স দুইটা কমপ্লিট করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি শেষ জীবনে, অর্থাৎ মরহুম প্রফেসর ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাআলার সাথে শেষ জীবনে আপনি ওনার ছাত্র হয়েছেন, অর্থাৎ ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন, এবং আপনি ওনার কাছে বেশ 2 বছর তাখাসসুস ফি উলুমিল হাদিসে আপনি তার কাছে আপনি পড়াশোনা করেছেন। তো এই যে আপনি শেষ জীবনে আপনি স্যারের সাথে আপনার সাক্ষাৎ বা স্যারের কাছে আপনি কাছে পেয়ে আপনি তাকে কেমন ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন এবং আপনি তার এলেমকে কি হিসাবে মূল্যায়ন করেন? জি মোহতারাম, আসলে আপনি তো বলেছেন যে আমি মূলত ইসলাম ইউনিভার্সিটিতে আমি আল কোরআনের ছাত্র ছিলাম, সেই হিসাবে স্যারের সাথে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, স্যার কিন্তু আপনার কথা খুব বলতেন, যে আমি সেই হিসাবে আমি বুঝতে পারছি যে স্যার আপনাকে, অর্থাৎ আপনাকে স্যার খুব মূল্যায়ন করতেন।
যে আসলে বিষয়টা কি? আসলে স্যার তো সবাইকে মূল্যায়ন করতেন, কারণ তিনি এমনই মানুষ ছিলেন। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয় জীবনে স্যারের সাথে ওরকম স্যারের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি জানতাম যে উনি একজন ভালো আলেম, একজন ভালো মানুষ, ভালো গবেষক। আমার আব্বু খুব বলতেন যে, আমার একটা বলে রাখি যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ দুটি সম্পদ মাত্র 3 মাসের ব্যবধানে হারিয়েছি। আমার ফেব্রুয়ারি মাসে আমার আব্বাকে হারিয়েছি, এরপরে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক যাকে বলা যায় প্রফেসর রহিমাউল্লাহকে হারিয়েছি। তো আমার আব্বু প্রায় সময় আমাকে বলতেন, তুমি তোমার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর স্যারের মতো হওয়ার চেষ্টা করো, তার মতো অধ্যবসায়ী হওয়ার চেষ্টা করো। তো স্যারকে আগ থেকেই চিনতাম, কিন্তু এখানে স্যারের আসুনা ট্রাস্টে উচ্চতর গবেষণা বিভাগে, হাদিস গবেষণা বিভাগে যখন ভর্তি হয়েছি, স্যারকে দেখেছি, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এবং কি আমি এটুকু অন্তত বলতে পারি যে স্যারের কথাগুলো বোঝার জন্য, স্যার যে মানহাজে কথা বলেন, যে ধাঁচে কথা বলেন, যেই মাকামের কথা বলেন, সেটা বোঝার জন্য অন্তত কিছু এলেমের দরকার হয়। আমাদের মতো নগণ্য মানুষ অনেক সময় স্যারের কথা বুঝতে পারে না, বা স্যারের এলমি মাকাম মূল্যায়ন করার মতো যোগ্যতা হয়তো আমাদের নেই। তো স্যারকে যেভাবে দেখেছি, আমি যেটা স্পেশালি বলবো যে অনেক আলেম দেখেছি আলহামদুলিল্লাহ, এই ছোট্ট জীবনে হয়তো অনেক আলেমকে দেখতে পাইনি, বা যাদেরকে দেখার সুযোগ হয়েছে এদের ভিতরে আমি প্রফেসর রহিমাউল্লাহকে, যেই বিষয়টা ওনাকে আলাদা করে রেখেছে অন্য আলেমদের থেকে, সেটা হচ্ছে আমি স্যারকে অত্যন্ত বড় মাপের একজন আলেম হওয়া সত্ত্বেও আমি কখনো স্যারকে দেখিনি যে স্যার আগ থেকে একটা মত ঠিক করে রেখেছেন, তার আলোকে কোরআন হাদিস খুঁজেছেন, কোরআন হাদিস খুঁজে ওর সমর্থনে তিনি কথা বলেছেন, অন্যদেরকে রদ করে। আমি কখনো এটা দেখিনি, বরং আমি সবসময় স্যারকে দেখেছি এমন ভাবে যে এরকম ছিলেন যিনি, যে আসলে বিষয়টা কি, কোরআন হাদিস এই বিষয় সম্পর্কে আসলে কি বলে, সেটার আলোকে তিনি একটা মত পোষণ করেছেন। কিন্তু এরপর আমরা দেখেছি, আমি স্যারের ছাত্র হিসেবে, বিশেষ করে স্যারের শেষ জীবনের 2-2.5 বছর আমি স্যারের খুব কাছে ছিলাম, স্যার খুব স্নেহ করতেন আমাকে। তো স্যারকে অনেক সময় বলছি, স্যার এই মতটা তো আপনি যেটা করেছেন কোরআন হাদিসের আলোকে, এর চেয়ে অগ্রগণ্য মত, এটাও দলিল ভিত্তিক মত, কিন্তু স্যার এর চেয়েও অগ্রগণ্য মত আমরা দেখতে পাচ্ছি। স্যার অকপটে সেটা স্বীকার করেছেন এবং স্যার আগের মত থেকে ফিরে এসেছেন। আপনি যে কথাটা বলছেন, এরকম অনেকগুলো ঘটনা আমার সাথে ঘটেছে। আমি স্যারকে বলেছি, যেমন স্যার ইন্তেকালের কয়েকদিন আগে, বলা যায় যে 5-7 দিন আগে, যে আল্লাহ আল্লাহ জিকির সম্পর্কে স্যারের সাথে আমার একটা কথা হয়েছে। আমি স্যারের ইহা সুনানের সংস্কারের নতুন সংস্করণ করবেন, স্যার এটার কাজ করেছিলাম। তো সেখানের মধ্যে স্যার লিখেছেন যে আল্লাহ আল্লাহ জিকির অমুক শতাব্দী থেকে শুরু হয়েছে, জি স্যার লিখেছেন। তা আমি এই সম্পর্কিত বড় আরবদের বড় একটা রেসালা পড়েছি, সেখানে পড়ার কারণে আমি দেখতে পেয়েছি না, স্যার যে সময় লিখেছেন এর আগ থেকেই সুফিয়ানে কেরামের মধ্যে এই জিকিরটা প্রচলিত ছিল। যার কারণে আমি সাথে সাথে স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার, আপনি যেটা লিখেছেন এর আগেও কিন্তু এই আল্লাহ আল্লাহ জিকিরটা এটা সুফিয়ানে কেরাম করেছেন। স্যার তখন অকপটে বলেছে, তাহলে আমাদের নতুন সংস্করণ যখন করবে তখন আমরা আমাদের যেটা পেয়েছি সেটা আমরা লিখব। ইতিহাসের ইয়েটা ঠিক করতে হবে, এটা জিকিরটা বৈধ কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটার যে ইতিহাস তিনি লিখেছেন সেটা, অর্থাৎ স্যারকে এক কথা আমরা এমন ভাবে পেয়েছি যে স্যারের ভিতরে এলমি কোনো গোড়ামি ছিল না, যে একটা মত লিখেছি, আমি যেটা লিখেছি সেটা ঠিক, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক রাখতে হবে, এরকম আমরা স্যারকে পেনি। এই যে বিষয়টা একজন আলেমের ভিতরে, স্যার এই ক্ষেত্রে যে একটা কথা বলতেন সেটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে যে তারা চায় যে সমাজটাকে রাসূলুল্লাহর সুন্নাতের দিকে, সমাজকে সমাজের অবস্থায় রেখে এখানে কোরআন হাদিসকে এটা ফিট করার জন্য। আরেক দল রয়েছে এমন যে সমাজকে সমাজের জায়গায় রেখে না, বরং সমাজকে কোরআন হাদিসের দিকে টেনে নিয়ে সমাজটাকে ব্যাখ্যা করা বা সমাজটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। স্যার বলতেন যে আমার দ্বিতীয় দিকে আমার মনটা ঝুঁকে। এই যে বিষয়টা স্যার ইচ্ছা করলে অনেক সময় অনেক মাসাইলে স্যার যে পরিবারের ছেলে, যে পরিবারের সন্তান, যে পরিবারের জামাই, স্যার অনেক মত দেখা গেছে এই মানে স্যার ফিরে এসেছেন বা ওনার আত্মীয় স্বজনকে এই মত থেকে তিনি রুজু করেছেন, কারণ স্যার দেখেছেন যে এটা কোরআন এবং হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য বা অতি গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য মনে হচ্ছে না, সেক্ষেত্রে স্যার ফিরে এসেছেন। আরেকটা বিষয়, অনেক সময় আমরা যখন কোনো হাদিসের এরকম, যেমন হাদিসের কাজ করতে গিয়ে স্যার হয়তো কোনো হাদিসকে সহি বলেছেন, আমরা স্যার এটা তো আসলে আপনি সহি বলতেছেন, হয়তো হাসান পর্যায়ে হবে, বা হয়তো স্যার কোনো হাদিসকে হাসান বলেছেন সেটা আসলে সহি হবে। স্যারকে যখনই স্যার যদি দেখেন না ঠিক আছে, স্যার ইতমিনান হয়েছেন, মুতমাইন হয়েছেন, স্যার সাথে সাথে তার মত থেকে ফিরে আসছেন এবং পরবর্তী সংস্করণ সেটা। এবং স্যারের বিভিন্ন বইয়ের মধ্যে এরকম আছে যে প্রথম অর্থাৎ রাহিবুল আয়াতের দেখা যাচ্ছে যে স্যার এক জায়গার মধ্যে বলেছেন যে হাদিসটা হাসান, পরবর্তীতে সংস্করণ যখন করছেন তখন আবার বলছেন না, হাদিসটাকে আমরা শেষ পর্যায়ে এটাকে দঈফ সাব্যস্ত, বা বিপরীত একই অবস্থা, যে প্রথমে দঈফ বলেছেন পরবর্তীতে হাসান, কখনো হাসান বলেছেন পরবর্তী সংস্করণে দঈফ। এই যে একটা বিষয় যে একজন বড় আলেম হয়েও তার মত থেকে ফিরে আসা, আমরা যারা মোটামুটি জানি ইমাম আবু হানিফা সম্পর্কে, রাহিমাহুল্লাহ সম্পর্কে, তার ক্ষেত্রে এই ধরনের একটা কথা বলা হতো যে তিনি শুধু মত থেকে ফিরে আসেন, শুধু মত থেকে ফিরে আসেন। তো তারই এক ছাত্রকে এই বিষয় সম্পর্কে প্রখ্যাত মুহাদ্দিসকে জিজ্ঞাসা করা হলো এই বিষয়টা যে তিনি মত থেকে ফিরে আসেন, তখন তিনি বলেছিলেন যে একজন আলেম, একজন ফকিহ, ইন্নামাল ফাকিহ ইয়ারজু আন ফিকহি ইযা তাসা ফিকহুহু,
যে যখন তার ফিকটা বেড়ে যায়, ফিকের প্রশস্ততা, উদারতা এবং ফিকের পরিধি বেড়ে যায়, তার জ্ঞানের পরিধি বেড়ে যায়, তিনি তো তখন ফিরে আসবেন। তার মত তিনি যখন বুঝবেন যে আগের মতের চেয়ে এই মত বেশি বিশুদ্ধ, তো অবশ্যই ফিরে আসবেন। এই যে ইলমি মানহাজ এবং আদালত, এই যে ইলমি ইনসাফ এবং ইসলামটা যে আসলে আমার ব্যক্তিগত কোনো সম্পদ নয়, স্যার বারবার বলতেন ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়, কোরআন হাদিস অনুযায়ী যেটা পেয়েছি আমরা সেটাই গ্রহণ করব। জি জি মোহতারাম, এই ক্ষেত্রে আপনাকে আমি আরেকটা বিষয় যেটা না বললে নয়, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের দেশের মধ্যে খুব বেশি একটা যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে মাযহাব। জি যে স্যারকে কেন্দ্র করে বিশেষ করে প্রফেসর মরহুম ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বিষয়ে বেশ একটা মানে কথা বলা হয় যে কেউ বলে যে তিনি হানাফি, কেউ বলে তিনি আহলে হাদিস, কেউ বলে তিনি সালাফি, এক একজনে এক এক রকম কথা বলে থাকে। আসলে এই বিষয়টা কেমন, উনি আসলে কি, এই বিষয়টা খোলাসা করতেন তাহলে আমার মনে হয় দর্শকদের উপকার হতো। এই বিষয়টা বলার আগে একটা কথা মোহতারাম বলতে হয় দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে আমরা বহুমুখী ফিতনার মধ্যে আমরা সময় অতিক্রম করছি। যেমন এখানে কাদিয়ানি ফিতনা আছে, এখানে বিভিন্ন শিয়াদের ফিতনা আছে, এবং এই যে মাযহাব মানবো কি মানবো না, কোন মাযহাব মানবো, মাযহাব মানা আদৌ ঠিক কিনা, বা মাযহাব মানা শরীয়তে এটার ব্যাপ্তি কতটুকু, শরীয়তে এটা কতটুকু সীমাবদ্ধ রেখেছে, বা এটা শরীয়ত অবস্থান কি, এই যে বিষয়গুলো নিয়ে সমাধান করার জন্য বিশেষ করে আরেকটা বিষয় যেটা ফিতনা খুব ব্যাপকভাবে খ্রিস্টান মিশনারিদের ফিতনা, এই বিষয়গুলা আমরা যখন জর্জরিত এই সমস্যায়, তখন আসলে প্রফেসর মরহুমের মতো একজন ব্যক্তির খুবই দরকার ছিল, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা, সেটা আমরা তো আর কিছু, যেমন আপনি মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, মাওলানা মামুনুল হক সাহেবের যদি লেখাগুলো, স্মৃতিচারণগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। এই বিষয়টা সেটা বলছি, সেটা এখানে ক্ষেত্রে আমি হাসান জামিল হাফিজাহুল্লাহর কথাটা বলতে পারি। তিনি বলেছেন যে আমি স্যারকে যতটুকু কাছ থেকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে তিনি অধিকাংশ ক্ষেত্রে হানাফি ফিকহের অনুসরণ করেন। তবে তিনি সৌদি আরবে দীর্ঘ সময় ছিলেন, প্রায় 20 বছর সৌদি আরবে ছিলেন, 17-18 বছর সেখানে পড়াশোনা করেছেন। এবং আপনি জানেন যে স্যারই প্রথম বাংলাদেশি যিনি সৌদি আরব থেকে অনার্স, মাস্টার্স এবং ডক্টরেট করে এসেছেন, এবং একমাত্র বাংলাদেশি একজন ছাত্র হয়েও স্যার সেখানে আরবদের মাঝে 96% মার্ক পেয়ে আরবদের মাঝে সেখানে তিনি ফার্স্ট হয়েছেন, একজন বাঙালি ছেলে, যেটা একটা অসম্ভব। বর্তমান যে সৌদি সরকার, সৌদি বাদশা সালমান, তিনি তখন রিয়াদের গভর্নর ছিলেন, তার হাত থেকে তিনি দুইবার সেরা ছাত্র, একজন বাঙালি ছেলে হয়ে আরবদের মাঝে তিনি সেরা ছাত্রের। তো এই যে সৌদি আরব তিনি দীর্ঘ সময় ছিলেন, বেশ কিছু মাসালায় তিনি সৌদি আলেমদের অনুসরণ করতেন। আমি যে কথাটা আরেকটু আপনার সাথে যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে আমি স্যারের কাছে পেয়ে যেটা বুঝতে পারলাম মাযহাবের ক্ষেত্রে, সেটা হচ্ছে খেলাফি মাসালা যেগুলো, এই মাসালাগুলোর ক্ষেত্রে স্যারের মূলনীতি ছিল যে তিনি এই মাসালাগুলো তাহকিক করতেন, খুব তাহকিক করতেন। তাহকিক এবং একটা তাহকিক একবার বসে তাহকিক করছেন, এরপরে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এটা এমন না। এমন কোন মাসালা এমন হয়েছে স্যার বলছেন আমি 20 বছর ধরে এটা, এরপরে আমি এই কথাটাই বলতেছিলাম, স্যার বলছিলেন যে আমার কিছু মাসালা গেছে 10-20 বছর পর্যন্ত একটা মাসালার উপরে তাহকিক গেছে, তারপরে গিয়ে সিদ্ধান্ত দিয়েছেন। তো ইখতিলাফি মাসালাগুলোর ক্ষেত্রে স্যার সাধারণত খেলাফি মাসালা, যেগুলো আহলে হাদিস, হানাফি বা বিভিন্ন মাযহাবের সাথে যেগুলো ইখতিলাফি পূর্ণ মাসালা, সেই মাসালাগুলোর ক্ষেত্রে স্যার ব্যক্তিগত গবেষণা করতেন, সবগুলোর আলোকে চিন্তা করতেন যে আসল কি। উনি ওনার এই ক্ষেত্রে ওনার ইজতিহাদ অনুযায়ী তিনি সিদ্ধান্ত দিতেন এই ক্ষেত্রে কোন মতটা শক্তিশালী। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে নামাজের মধ্যে সেররি কেরাতের মধ্যে সূরা ফাতিহার বিষয়, এই ক্ষেত্রে তিনি গবেষণা করে তিনি যেটা বুঝেছেন, তিনি বলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে ইমামের কেরাত যখন শোনা যায় না তখন সূরা ফাতিহা পড়াটাই ওনার কাছে উত্তম মনে হয়, কিন্তু তিনি তখনও বলেন যে না পড়লেও নামাজ হয়ে যাবে। এই যে মহতারাম যে বিষয়টা বললেন, স্যার যে একটা গবেষণা করে তিনি একটা মত হয়তো রাজে করতেন, অন্যটাকে হয়তো মারজু বলতেন, তিনি কিন্তু কখনোই তিনি বিপরীত মতের সমালোচনা করতেন না বা বিপরীত বলতেন না। আমি নিজে স্যার থেকে শুনেছি, স্যার এই সিদ্দিক কেরাতের মাসালাটাই স্যার বলতেন যে যেই সমস্ত সালাতে ইমাম আস্তে কেরাত পড়ে, সেই সমস্ত সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়াটা স্যারের কাছে উত্তম মনে হয়। এটা হানাফি মাযহাবেরও বেশ কয়েকজন, তারপরে দিয়ে আপনি জানেন যে আমাদের শেষ শামসুল ফরিদ রাহমাতুল্লাহ ওনারাও এই মতে ছিলেন, এবং হানাফি মাযহাবের অনেক বেশ উল্লেখযোগ্য কয়েকজন ফকিহ এই মতে ছিলেন। যাই হোক, সেটা না। তো স্যার এই মত পোষণ করতেন, পাশাপাশি স্যার সাথে বললেন আরেকটা হাদিস দিয়ে, আরেকটা সহিহ হাদিস আছে, যে হাদিস থেকে বোঝা যায় যদি কেউ সিররি নামাজে, অর্থাৎ ইমামের যে সালাতে কেরাত আসতে পড়ে সেই সালাতেও যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তারও সালাত হবে। এই বিপরীত মতগুলো ক্ষেত্রে তিনি বলতেন যে আমার কাছে পড়াটাই উত্তম মনে হয়, কিন্তু বিপরীত মতগুলোকে তিনি কখনোই অস্বীকার করতেন না, ডিনাই করতেন না, বা এটা ঠিক না, আমারটাই ঠিক, সবাই আমার এই যে কথাটা বললাম সেটা হচ্ছে খেলাফি মাসালার ক্ষেত্রে। আর যেটা ফুরুই মাসালা, যেগুলো ফুরুই মাসালার ক্ষেত্রে আপনি জানেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে যেই
এলাকার মধ্যে যেই মাসআলার প্রচলন আছে, যে মাযহাবের লোক বেশি, সেখানের মধ্যে ইজতিহাদি মাসআলা যেগুলো আছে, যেগুলো নসি না, আপনি জানেন যে সব মাসআলা কিন্তু নস ভিত্তিক না, অনেক সময় নস হলেও নসটাও মুস্তাহাদ ফি। হ্যাঁ, নস সঠিক, কিন্তু নস থেকে যে মাসআলা ইস্তেনবাত হচ্ছে সেটা মুজতাহাদ ফি। যেই ফুরুই এবং অর্থাৎ উসুলি না, ফুরুই মাসালাগুলোর ক্ষেত্রে স্যার সাধারণত বলতেন যে মাসালা দেওয়ার ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতাম, স্যার এই ক্ষেত্রে কি মাসালা দিব, তখন স্যার বলতেন যে দেখো হানাফি ফিকের কিতাবে কি লিখেছে। অর্থাৎ তিনি ফুরুই মাসালার ক্ষেত্রে তিনি হানাফি ফিক অনুযায়ী ফতোয়া দিতেন। যেহেতু আমাদের সমাজের অধিকাংশ মানুষ হানাফি, তিনি এই ক্ষেত্রে মাযহাবের ক্ষেত্রে তিনি যে কথাটা বলতেন গুরুত্বের সাথে, তিনি বলতেন যে আমি মাযহাব কতভাবে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মানহাজে আমি চলি। আপনি জানেন তিনি কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হানাফি মাযহাবের। অর্থাৎ এই ধরনের লোক, কিন্তু আবার কিছু মাসআলা যেখানে তার নিজস্ব গবেষণায় বেরিয়ে এসেছে যে এটা উনার, সেক্ষেত্রে উনি ভিন্নমত করেছেন, কিন্তু এটাকে তিনি বলতেন যে এটাকে কখনো আমি মাযহাব ছেড়ে যাওয়া মনে করি না। আরেকটা বিষয় হলো যেটা স্যার করতেন যে মাযহাবের বিষয়ে আমরা দেখতে পাই, স্যার একটা বিষয় বলতেন যে সৌদি আরবের শেখ বিন বাজ যদি ঘোষণা দিয়ে বলতে পারে আমি হাম্বলি, তাহলে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশে থেকে আমি যদি হানাফি মাযহাব বা ফিকহ হানাফি, তো ফিকহ তো উদার, সবই আমরা বলি সব মাযহাব ঠিক, তো সেক্ষেত্রে ফিকহ হানাফি যদি অনুসরণ করি আমি, যে মাসালায় আমার গবেষণা আমি ফিকহ হানাফি, তাহলে দোষ হবে কোথায়? এক্ষেত্রে একটা জিনিস যেটা উল্লেখযোগ্য সেটা হলো স্যার প্রায় 17-18 বছর সৌদি আরবে ছিলেন, স্যার যে সমস্ত আলেমদের কাছে পড়াশোনা করেছেন তারা সবাই হাম্বলি মাযহাবের ছিল। এই যে একজন মানুষ হাম্বলি ফিকহের উপরে, হাম্বলি মাযহাবের 17 বছর পর্যন্ত তিনি হাম্বলি আলেমদের কাছে পড়াশোনা করে এরপরে বাংলাদেশে এসে যে তিনি হানাফি ফিকহ অনুযায়ী ফতোয়া দিচ্ছেন বা হানাফি ফিকহ অনুসরণ করছেন, এইটা যে তার ইলমি উদারতার প্রমাণ, হচ্ছে আমরা হলে সেটা হতে পারতাম না, আমাদের দ্বারা এটা সম্ভব হতো না, সম্ভবত যতটুকু হতো। যে এই ক্ষেত্রে আমি আপনাকে যে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মরহুম প্রফেসর ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আপনি যে যতটুকু সময় আপনি তাকে পেয়েছেন, তো স্যারের জীবনের কোন দিকটা আপনাকে বেশি মুগ্ধ করেছে? স্যারের একটা কথা স্যার সব সময় বলতেন যে আমি কখনো স্যারকে দেখিনি, কখনোই আমি স্যারকে দেখিনি কোনো আলেমের স্যার সমালোচনা করছেন। স্যার বলতেন যে আলেমের গোশত হচ্ছে বিষ মিশানো, এটা যে খাবে অর্থাৎ তার গীবত যে করবে সে মারা যাবে, তার ধ্বংস অনিবার্য। স্যার কখনোই, অনেক সময় স্যারকে লিখিত প্রশ্ন দেখা হয়েছে, স্যার অমুক আলেম এটা বলেন আপনি কি বলেন, স্যার কখনো ওই আলেমের নাম পড়েননি, অথচ সেখানে নাম লেখা। স্যার বলতেন যে একজন আলেম বলেন এভাবে, স্যার বারবারই বলতেন আপনারা নাম বলে প্রশ্ন করেন না, তাহলে আমার উত্তর দিতে সমস্যা হয়, আমরা কর্মের সমালোচনা করতে পারি, আমরা কোনো ব্যক্তির সমালোচনা করব না। স্যার খুবই বলতেন যে একজন আলেমের একটা মত হয়তো আমি গ্রহণ করতে পারছি না, কিন্তু তাই বলে তার সব মত আমরা তার সমালোচনা করবে কেন? একজন ব্যক্তির সমালোচনা কেন করব? ব্যক্তির সমালোচনা আমরা সর্বোচ্চ বলতে এই কাজটা ঠিক না, কিন্তু যদি আপনার তাও যদি ব্যক্তির সমালোচনা করতে হয়, আপনি যদি নাম উল্লেখ করে করতে, আপনি তার ভালো দিকগুলো বলেন। যেমন স্যার বলতেন যে আল্লাহ কোরআন যখন ইহুদিদের ব্যাপারে সমালোচনা করলেন, তখন আবার বলছেন যে তবে তাদের ভিতরে কিছু ভালো মানুষ আছে। তো এই যে আল্লাহ যদি ইহুদির সমালোচনা করতে গিয়ে যদি আল্লাহ আবার কিছু ইহুদি ভালো আছে এটা বলতে পারেন, তাহলে আমি একজন আলেমের যখন দুই একটা মাসলা হয়তো বলবো যেটা ঠিক না, তখন তার আগে ভালো দিকগুলো বলে। স্যার বলতেন যে উনি অনেক ভালো মানুষ, উনার ইখলাস আছে, উনি দ্বীনের জন্য মেহনত করেন, তবে হ্যাঁ তার এই মতটা আমরা মানব, এভাবে বলতে পারি আমরা। এই যে তার এই যে দিকটা বা অন্যের সমালোচনা না করা, কারো সমালোচনা, এবং তিনি যখন কথা বলতেন বা যখন দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তিনি যখন কাউকে সম্বোধন করে কথা বলতেন, তখন তিনি এখন আপন মনে করে কথা বলতেন, হিট করতেন না, তার কথার মধ্যে আপনি কখনো হিট পাবেন না, কখনো হিট করে। এবং বেদাতের ক্ষেত্রে স্যার কিন্তু প্রায় বলতেন, উনি কিন্তু আপনি জানেন উনি শিরক এবং বেদাতকে আন্তরিকভাবে ঘৃণা করেন। উনি এই ক্ষেত্রে যে কথাটা বলতেন সেটা হচ্ছে যে যেই ব্যক্তিটা বেদাত করেছে তিনি আমার ভাই, জি জি, তিনি আমার ভাই ভুল করেছে, বেদাত করেছে, আমার ভাই ভুল করেছে, তাকে বুঝাতে, তবে সে আমার ভাই, তিনি আমার শত্রু নন, তিনি আমার শত্রু নন, তিনি আমার ভাই, আমার ভাই ভুল করেছে। আমরা কিন্তু এই ক্ষেত্রে মানে আমি কোনো আলেমকে সমালোচনা না, এই ক্ষেত্রে আমরা আমাদেরকে সম্বোধন করছি। আমরা এই ক্ষেত্রে যখন কথা বলি তখন আমরা অপরপক্ষকে শত্রু মনে করি, হিট দিয়ে কথা বলি, যার কারণে আমাদের কথাগুলো গ্রহণ করতে চায় না। যাকে আমি সম্বোধন করে কথা বলছি সে আমাকে প্রথমেই, আমি যখন তাকে গোমরা বা জাহান্নামী বলে আমি তাকে দূরে সরাই দিচ্ছি, তখন সে আমার আর কোনো কথা গ্রহণ করতে চাচ্ছে না। জি মোহতারাম, আপনাকে আর যে বিষয়টা কথা, যে একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্যারকে আপনি ব্যক্তিগত জীবনে অর্থাৎ ব্যক্তি হিসেবে আপনি তাকে কেমন পেয়েছেন? আসলে এমন একটা প্রশ্ন করেছেন যে স্যারকে কেমন পেয়েছি। আসলে আমি ব্যক্তিগতভাবে স্যারের যে কিছু সময় যে স্যারের ছাত্র হয়েছি কয়েক বছর, এই সময়টা স্যারের ছাত্র হওয়ার কারণে আমি নিজেকে ধন্য মনে করি। তো সেক্ষেত্রে স্যারকে আমি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি আমি বলতে পারি স্যারকে। এবং আজ একজন মানুষের এলেম থাকলে হয়তো তার আমল থাকে না, আমল আসে হয়তো মানুষের সাথে আচার ব্যবহার ভালো না, কিন্তু স্যারের এলেম যেরকম আল্লাহ তাকে দিয়েছে এবং সেই অনুপাতে তার আমল আমরা দেখেছি এবং হুবহু সুন্নাত
তিনি পাবন ছিলেন। তিনি যখনই বুঝতে পারেন বিষয়টা সুন্নাত, তিনি সেটা পালন করেছেন। যখনই বুঝতে পারছেন এটা সুন্নাতের বিপরীত, সেটা তিনি বর্জন করেছেন। সুন্নাতের পাবন এবং মানুষের সাথে যে ব্যবহার, আমার তো মনে হয় একজন মানুষ যদি তার সাথে 2 মিনিটও কথা বলে থাকেন, তার ঘোর বিরোধী হয়তো বা কোনো মতের ঘোর সমালোচক, কিন্তু স্যারের সাথে যদি সরাসরি কখনো 2 মিনিট কথা বলেন, 1 মিনিট কথা বলে থাকেন, সে স্যারের ভক্ত হয়ে যাবে। এটা কখনো, এই স্মৃতিটাই সে কখনো ভুলতে পারবে না। এই যে মানুষের সাথে আচার ব্যবহার, এবং এই ক্ষেত্রে যে জিনিসটা স্যারের সাথে যারা কিছুদিন মিশেছে তাদের প্রত্যেকের মনে এইরকম একটা চিন্তা চেতনা এসে যায়, সে মনে করে যে স্যার আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা কিন্তু রাসূলুল্লাহর সিরাতেরই একটা, রাসূলুল্লাহর আদর্শেরই একটা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেরই একটা দিক, যে সবাই মনে করতে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসে। এক্ষেত্রে মতের আরেকটা যেটা বিষয় উল্লেখযোগ্য, আমরা হয়তো অনেকে বাইরে থেকে অনেক মানুষকে ভালো মনে করি, কিন্তু আসলে ওই মানুষটা ভালো কিনা সেটা দেখতে হলে তার সাথে যারা কাজ করেছে, তার অধীনস্থ যারা ছিল, যেমন রাসূলের ব্যাপারে হযরত আনাসের কথা আমরা সেখানে বলতে পারি, বা রাসূলের স্ত্রীরা বলছে যে আমরা রাসূল কিভাবে, এই যে রাসূল বলেছে তোমাদের মধ্যে সবচেয়ে সে ভালো যে তার পরিবারের কাছে ভালো, আর আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে ভালো। এই ক্ষেত্রে স্যারের যে দিকটা, যে সুন্নাতের জীবন্ত নমুনা যেখানে দেখতে পাই, স্যারের যারা অধীনস্থ ছিলেন, আমি কখনো কাউকে দেখিনি যে স্যার তার সাথে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা খারাপ ব্যবহার করেছেন বা স্যারের পরিবারের। এই ক্ষেত্রে আমি একটা কথা যোগ করব যে আপনি জানেন যে আমাদের আসুন্নাহ ট্রাস্টের যেটাকে বলেন যে সেক্রেটারি সাহেব, জি আব্দুর রহমান সাহেব, উনি বলছেন যে আমি স্যারের সাথে 28 বছর ছিলাম। এই 28 বছর জীবনে সৌদি আরবে ছিলেন, দেশে ছিলেন, 28 বছর স্যারের সাথে উনি একবারে জড়িত। তিনি বলছেন যে স্যারের সাথে এই 28 বছর জীবনীতে স্যার কখনো আমাকে বলেনি যে আব্দুর রহমান তুমি এই কাজটা কেন করেছো। এই এতটুকু ধমক দিয়ে স্যার কখনো তাকে আর যে স্যার একটা কথা বলতেন যে একটা সুন্নাত পালন করা খুবই কঠিন, সেটা হচ্ছে যে তোমাকে যে অবস্থায় এসে কথা বলতে চায় তাকে সেই অবস্থায় কথা বলা। স্যার বলছে এটা আসলে খুবই কঠিন। অনেক সময় রাগে থাকি, অনেক সময় গরমে হয়তো দেখা যাচ্ছে অতিষ্ঠ হয়ে আছি, একজন মানুষ আছে তার সাথে হাসি মুখে কথা বলা, সর্বাবস্থায় একজন মানুষের সাথে গুরুত্ব দিয়ে তার কথা শোনা। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাসূল বলেছেন তার সাথে যে হাসি মুখে কথা বলা, এটা একটা ইবাদত। এই যে ইবাদতটা, এই সুন্নাত পালন করা খুবই কঠিন স্যার বলতেন, কিন্তু আসলে আমরা বাস্তব নমুনা দেখতে পাই স্যারকে কঠিন হলেও এই কঠিন ইবাদতটা স্যার খুব সুন্দরভাবে এই ইবাদতটা পালন করতেন। যখন দেখা যাচ্ছে হয়তো স্যার প্রচন্ড ব্যস্ত, যখনই গেছেন স্যার সুন্দর হাসি মুখে কথা বলতেন। আপনি এখানে যে আরেকটা কথা বলেছেন যে একটা মানুষ প্রকৃতিগতভাবে কতটুকু ভালো এটা তার পরিবার, অর্থাৎ পরিবার পরিজন যারা তার নিকটভাজন যেটাকে বলে, তারা সবচেয়ে ভালো জানেন। আপনি জানেন যে কয়েকদিন আগে জিনুক রেডিও সেন্টারের মধ্যে আমি স্যারের কর্ম এবং জীবনী নিয়ে আলোচনা করতে সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার আগে বিকেলে আমি স্যারের ছেলে এবং স্যারের জামাতা সবার থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি এবং সবাইকে আমি এই জিনিসটা বলেছি যে আপনারা অন্তর থেকে আপনারা সাক্ষী দিবেন যে আপনারা স্যারকে আসলে কেমন হিসেবে পেয়েছেন। এই ক্ষেত্রে তাদের সকলের এক বাক্যে একটা কথা তারা বলেছেন, যে কথাটা সেটা হচ্ছে যে স্যার বাহিরে যেমন ছিলেন ভিতরে তেমন ছিলেন। অর্থাৎ তিনি ওয়াজ এবং আলোচনাগুলোর মধ্যে পারিবারিক কেন্দ্রিক মানুষের ইসলামের ক্ষেত্রে স্যার খুব বেশি গুরুত্ব দিতেন এবং বাস্তবিক জীবনে তার পরিবারের মধ্যে ইসলাম এইভাবে ছিল। এক্ষেত্রে মোহতারাম একটা বিষয় উল্লেখ করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনে ছোট জীবনে যতটুকু পড়াশোনা বা যাই পড়েছি, আমি সর্বপ্রথম যেই ব্যক্তির পড়া দেখে বা ওনার লেখা পড়ে সর্বপ্রথম যে ইসলাম যেটা আসলে পরিপূর্ণ আমরা বলি, ইসলামের পরিপূর্ণ দিকটা আসলে আমি সর্বপ্রথম স্যারের লেখাতে পেয়েছি। বিশেষ করে স্যারের রাহে বেলায়াত বইটার কথা উল্লেখ করতেই পারি, জীবন ঘনিষ্ঠ বিষয়। আবার আলেমদের জন্য স্যারের লেখা খুতবাতুল ইসলাম, এই দুইটা বই যদি কেউ পড়ে, এই যে জীবন ঘনিষ্ঠ ইসলাম যে আসলে পরিপূর্ণ, আমরা অনেকে মনে করি এই যে শুধু বসে বসে সালাত আদায় করাটা ইবাদত, এই যে সন্তানের জন্য পরিশ্রম করছি, স্ত্রীর সাথে সময় দিচ্ছি, সন্তানের সাথে সময় দিচ্ছি, হাসি মুখে কথা বলছি, এগুলো অনেক বড় ইবাদত। এগুলো কোরআন হাদিসে আছে, কিন্তু কোরআন হাদিসের এই বাস্তব নমুনাটা একজন বাংলা ভাষায় ফুটিয়ে তোলা, জাতির জন্য, মুসলিম জাতির জন্য উপহার দেওয়া, এটা সর্বপ্রথম আমি স্যারকেই দেখেছি। এখন অনেকেই লেখালেখি করছেন আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যেটা স্যারের গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, যে বাংলাদেশে যে এখন খ্রিস্টান মিশনারিদের যে অপতৎপরতা চলছে, আমাদের বাংলাদেশের অনেক আলেম এখন আলহামদুলিল্লাহ লিখতেছেন বা তারা সজাগ হয়েছেন, কিন্তু একটা সময় এমন ছিল যখন বাংলাদেশের, আমি নিজেও জানতাম না খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি, তারা কিভাবে এত হাজার হাজার মানুষের ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে বা ইসলাম ত্যাগ করছে বা খ্রিস্টানদের, এই ধরনের কোনো আলোচনা যদি আমাদের কানে আসতো তখন আমরা এটাকে গুরুত্ব দিতাম না, জানতাম না। যেটা আমাদের দেশের এখনো অধিকাংশ ওলামায়ে কেরাম এই বিষয়ে এখনো সচেতন হয়নি। আলহামদুলিল্লাহ। জি শুনেন, কিন্তু
গুটি একটা অর্থাৎ বিশেষ একটা শ্রেণী এখন কাজ করছে, কাজ কিন্তু করছেন। এখনো আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম আমরা বিভিন্ন ছোটখাটো ফিতনা নিয়ে আমরা নিমজ্জিত। এক্ষেত্রে স্যারকে আমরা এই বিষয়ের পথিকৃৎ, অন্যতম পথিকৃতদের একজন বলতে পারি, যে খ্রিস্টান মিশন উনি এত সোচ্চার ছিলেন, তার একটা বই আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে এই চলে বইটা আসবে। সম্পর্কে আমি আপনাকে একটু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে এই যে স্যার অর্থাৎ ঢাকা যাওয়ার পথে স্যার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। স্যার কিন্তু ওই বইটার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে স্যার এটা প্রকাশের জন্যই স্যার ঢাকা যাচ্ছেন। আরেকটা ইসলামিক প্রোগ্রাম ছিল। তো এই ক্ষেত্রে এই বিষয়ে স্যারের জীবনের সবচেয়ে বড় বই কিন্তু হচ্ছে এই বইটা। তো এই ক্ষেত্রে আমি যে কথাটা আরেকটা কথা যোগ করব সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশেষ কোনো সাবজেক্টে অর্থাৎ কেউ উলুমুল হাদিসে অনেক জ্ঞান রাখে, কেউ ফিকের উপরে খুব জ্ঞান রাখে, কেউ তাফসিরে জ্ঞান রাখে, কেউ উসুল ফিকে জ্ঞান রাখে, কেউ ইংরেজি ভালো জানেন, কেউ এক একজন এক এক সাবজেক্টে ভালো জানেন, কিন্তু সামগ্রিক বিচারে সব সাবজেক্টে সমান জ্ঞান রাখেন এবং সব সাবজেক্ট মিলে যে একজন যোগ্য বড় একজন আলেমের নমুনা আমার চোখে দেখা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ব্যতীত আমার এই দুই চোখে আমি কাউকে দেখি যে এই বিষয়টা মুহতারাম ইতিমধ্যেই অনেকেই বলতেছেন বা লেখালেখি করতেছেন, আমিও ব্যক্তিগতভাবে এটা আপনার সাথে একদম শতভাগ আমি আপনার সাথে একমত যে একজন আলেম হয়তো অনেক বড় মুহাদ্দিস, তিনি হয়তো ফকি নন বা অনেক বড় ফকি, তিনি হয়তো জাগতিক বিষয়ে অত বড় জ্ঞানী নন, কিন্তু স্যারকে দেখেছে যেভাবে তিনি কোরআন পারেন, সেভাবে হাদিসের জ্ঞান, সেভাবে উলুমুল হাদিসের জ্ঞান, উলুমুল কোরআনের জ্ঞান, সেভাবে জীবন ঘনিষ্ঠ ফিকহের জ্ঞান, পাশাপাশি সকল ধর্মগ্রন্থের জ্ঞান, এবং তিনি যে অন্য মনোবিজ্ঞান, সায়েন্স, বিজ্ঞান এবং অন্যান্য সাহিত্য, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, স্যার ইংরেজি অনেক ভালো জানতেন, বাংলা সাহিত্যে স্যার অগাধ পাণ্ডিত্য ছিল এবং স্যার ইংরেজি যে স্যার ভালো জানতেন। এবং আপনি জানেন যে স্যার যখন সৌদি আরবে যখন দাওয়া সেন্টারে কাজ করেছেন তখন সেই বিষয়টা সম্পর্কে একটু যদি দাওয়া সেন্টারে যখন স্যার কাজ করছেন, এটা আমাদের ডক্টর আব্দুল সালাম আজাদ স্যার লিখেছেন যে দাওয়া সেন্টারে যখন তিনি কাজ করতেন তখন মার্কিন যে সেনাবাহিনী সৈন্যদের মাঝে তারা, কারণ স্যার অনেক ভালো ইংরেজি বলতে পারতেন, তাদের মধ্যে স্যার একটা বই ইংরেজিতে লিখেছেন আপনি জানেন, জি, ওমেন ফ্রম ডিজার্ট এরকম হয়তো নামটা। তো স্যার যে ওটা কিন্তু তখনকার লেখা, তো ইংরেজি ভালো জানার কারণে স্যার মার্কিন সেনাবাহিনীদের, আমেরিকান সেনাবাহিনীদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এবং যেটা আসলে বলা বাহুল্য যে স্যারের দাওয়াতে অনেক, আমি সংখ্যা উল্লেখ করছি না, অনেক মার্কিন সৈন্য বা অনেক খ্রিস্টান মুসলিম হয়েছেন। এবং সেই চেষ্টা আমরা দেখতে পাই, তাকে যখন সৌদি আরব থেকে তিনি চলে আসছেন তার কিন্তু অনেক বড় বড় অফার ছিল সৌদি আরবে, তিনি সেটা একমাত্র দিন প্রচারের জন্য নিজের দেশে তিনি চলে এসেছেন। এবং এই যে তার ঝিনাইদহ অধ্যুষিত এলাকা, যেখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা, তিনি সেখানে মানুষদেরকে এই খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে সজাগ করেছেন, বই লিখেছেন, ইতিমধ্যে অনেকগুলো বই তার লেখা আছে, কিতাবুল মুকাদ্দাস একটা বই আছে তার, এবং খ্রিস্টানদের নিয়ে আরো বই। এবং তিনি এখানে আসুনা ট্রাস্টের উচ্চতর দাওয়া গবেষণা বিভাগ আপনি জানেন, সেখানে আমি নিজেও পার্ট টাইম ছাত্র ছিলাম, যদিও আমি হাদিস বিভাগেরই ছাত্র ছিলাম, কিন্তু এখানে আমি পার্ট টাইম সময় দিয়েছি। তো এই যে দাওয়া বিভাগের যে মাধ্যমে তিনি দ্বীনের মৌলিক জ্ঞান এবং তুলনামূলক ধর্মতত্ত্ব তুলনা করে যে ইসলামটাই যে আসলে শ্রেষ্ঠ, ইসলামটাই যে এখন সত্য, এই জিনিসগুলো, এবং যারা অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গেছেন তাদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনা। আমি এই ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের আলেম ওলামা আমরা যারা রয়েছে, আমাদের প্রত্যেকের জন্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির মধ্যে রয়েছে অনেক আদর্শ, অনেক কিছু শিক্ষা, অবশ্যই আমরা অনেক কিছু শিক্ষা রয়েছে। যে বিষয়টার শিক্ষা রয়েছে সেটা হচ্ছে আমরা সকলেই দ্বীনের কাজ করি, আমরা সকলে দাবি করি যে আমরা সকলেই দ্বীনের কাজ করি, দ্বীনের দাওয়াত দিই। এই ক্ষেত্রে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যে মানহাজ এবং যেই পদ্ধতি অবলম্বন করতেন, আমরা যদি অন্যান্য ওলামায়ে কেরাম যদি এইভাবে এই পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের দেশের মধ্যে ফিতনা ফাসাদ অনেক কমে যাবে। স্যার কিন্তু প্রায় বলতেন যে আমাদের দেশের মধ্যে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমি ধারণা করি যে অচিরেই মসজিদগুলোতে র্যাব পুলিশ মোতায়েন করে সালাত আদায় করা লাগতে পারে। জি, এখানে স্যার একটা বিষয়, জি স্যার, জোরে বলা আসতে বলা এই মারামারি হয়ে মানুষ মরে যাচ্ছে। স্যার যে জিনিসটা খুব লক্ষ্য রাখতেন, স্যার বলতেন যে আমরা সালাতটা হচ্ছে মুসলিম ঐক্যের নিদর্শন, আর সেই সালাতটা হয়ে গেছে এখন অনৈক্যের। আমরা সালাতের খুঁটিনাটি মাসালা নিয়ে আমরা মারামারি করছি। এক্ষেত্রে আমি দেখেছি, আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে অধিকাংশ আলেমী একমুখী কথা বলেন। হয়তো কেউ বলছেন রফিয়াদান করাই সুন্নত, আবার কেউ হয়তো বলছেন রফিয়াদান করা সুন্নত না, এটা রহিত হয়ে গেছে, বা রফিয়াদান না করাটাই একমাত্র সুন্নত। যে এই যে একজন মানুষ দাঁড়িয়ে বলবে যে আসলে দুটোই সুন্নত বা দুটোই সহিহ হাদিস আছে বা এটাও আছে এটাও ঠিক আছে, যখন একটা হাঙ্গামা বাজবে তখন যে মাঝে একজন সমাধান দিবেন, এরকম একজন সমাধান দেওয়া ব্যক্তি আমরা হারিয়েছি। মানসিকতা সম্পূর্ণ কেউ যদিও থাকে তাহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
স্যারকে আল্লাহ তাআলা যেমন যোগ্যতা দিয়েছেন তেমন গ্রহণযোগ্যতা দিয়েছেন আলেম সমাজের মধ্যে। এক কথায় আমরা ডক্টর আব্দুল সালাম আজাদ সাহেব একটা কথা বলেছেন, স্যারকে তিনি হামজাতুল ওয়াসল বলেছেন। হামজাতুল অর্থাৎ হামজাতুল ওয়াসল যেভাবে নিজেকে বিলিয়ে দিয়ে আগের অক্ষরের সাথে পরের অক্ষরকে মিশিয়ে দেয়, স্যার আসলেই এরকম ওলামায়ে কেরামের ভিতরে বা মুসলিম উম্মার ভিতরে বর্তমান বিরাজমান শতমতের মাঝে হামজাতুল ওয়াসলের কাজ করেছেন। এবং আমরা আমাদের উচিত এভাবে নিজেকে বিলিয়ে দিয়ে, স্যার নিজে বলতেন আমি না হয় ঐক্যের ভিক্ষুক হই। দেখেন না কালিমা ব্যবহার করে একজন ভিক্ষুক কত মানুষের সৌহার্দ্য পায়। আমি না হয় ঐক্যের ভিক্ষুক হলাম, ঐক্য নিয়ে কালিমার দাওয়াত নিয়ে সবার কাছে গেলাম, আমি না হয় সবারই হলাম, এককভাবে হয়তো কারো হলাম না, কিন্তু আমি সবারই হই। আমি জি মোহতারাম, এই ক্ষেত্রে আমার স্যারের আরেকটা বিষয় আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমি যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ি, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর ক্ষেত্রে যে বিষয়টা বিশেষভাবে আমাকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার জীবনে আমি কারো গীবত করিনি। জি, আমি তখন আমার মনে এসেছে যে একজন মানুষ সারা জীবনে গীবত করে নেই, এটা কিভাবে হতে পারে, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কি যে আল্লাহ তাআলার করুণা, যে আল্লাহ তাআলা ওই যে সম্ভব কিনা এটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন। প্রফেসর মরহুম আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই স্যারকে আমি পেয়েছি যে 7 বছর জিন্দেগিতে আমি স্যারের সাথে ছিলাম। এই 7 বছর জীবনে স্যারকে আমি কখনো গীবত করতে দেখিনি, এবং কখনো গীবত তো তিনি করেন না, এবং যারা তাকে কট্টর সমালোচনা করেন তার ব্যাপারে কুফরি ফতোয়া পর্যন্ত দেন। এমন আলেম, এমন ব্যক্তির সম্পর্কে যদি কোনো কথা উত্থাপন করা হয় স্যারের সামনে, স্যার সাথে সাথে সেটা বাধা দেন। যে এটা আমরা সবাই সাক্ষী, স্যারের যত ছাত্র ছিল আলহামদুলিল্লাহ সবাই বলতে পারবে স্যার কোনো গীবত। কিন্তু মহতারাম, আমরা যেটা আজকে সর্বশেষ আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আসলে আমরা যে স্যারকে এমন একজন ব্যক্তিকে হারিয়েছি যিনি আসলে মুসলিম ঐক্যের জন্য কাজ করেছেন, মুসলমানদের ঐক্যের জন্য স্যার কাজ করেছেন সারাটা জীবন, এবং নিজে প্রয়োজনে নিজের কিছু মত বাদ দিয়ে বা অন্যকে প্রাধান্য দিয়ে নিজেকে প্রাধান্য না দিয়ে স্যার যে ঐক্যের কাজ করেছেন। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় স্যার, যেটা আমার কাছে স্যারের সবচেয়ে ভালো লাগা দিকগুলোর ভিতরে একটা, স্যার হলো স্যারের একটা যুগান্তকারী বই যেটার নাম উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে ইহয়া সুন্নাহ। এই বইটা আমার জীবনটা পাল্টে দিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই বইটাতে আমি অনেক বেদাতের বিরুদ্ধে, অনেক আলেম বা আমরা বেদাতের বিরুদ্ধে, কিন্তু বেদাত এবং আসলে বেদাতটা কি, বেদাত এবং সুন্নতের মৌলিক পার্থক্যটা কি, আসল মেয়ারটা কি হবে, এটা আমি স্যারের ইহয়া সুন্নাহ বইতে পেয়েছি। এছাড়া আমরা দর্শকদের জন্য স্যারের ইহয়া সুন্নাহ পাশাপাশি রাহে বেলায়েতের কথা উল্লেখ করতে পারি, স্যারের লেখা পোশাকের বইটা ইসলামের নামে জঙ্গিবাদ, বিশেষ করে জঙ্গিবাদ নিয়ে বর্তমানে আমি শ্রোতাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার কি ছিলেন এই সম্পর্কিত যদি আমাদেরকে জানতে হয় এবং স্যারের অপূরণীয় ক্ষতি আমাদেরকে যদি পূরণ করতে হয়, তাহলে আমাদের উচিত হবে স্যার হাজারের মতো বক্তব্য আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বক্তব্যগুলো আমরা শুনবো, শুনে সেই অনুযায়ী আমাদের জীবন বাস্তবায়ন করার চেষ্টা করব। পাশাপাশি স্যার অনেক লেখালেখি করে গিয়েছেন, সেই লেখালেখিগুলো আমরা পড়বো, পড়ে আমাদের জীবনে যদি আমরা সেগুলোকে বাস্তবায়ন করি, আমল করি, তাহলে স্যারের মহব্বত এবং অর্থাৎ স্যারের রেখে যাওয়া যে শূন্যস্থান সেটা পূরণ হবে আমরা আশা করি। জি মোহতারাম, আমি আপনার সাথে একমত যে স্যারের রেখে যাওয়া মিশন, স্যার যে ইসলাম ঐক্যের জন্য কাজ করতেন এবং খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে মুসলমানদেরকে সজাগ করতেন, এই কাজগুলো স্যারের ছাত্রদেরকে চালিয়ে নিতে হবে এবং স্যারকে যারা মহব্বত করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি, আমরা যেই মহামানব নিয়ে আজকে আলোচনা করছি, একজন শ্রেষ্ঠ মনীষী নিয়ে, প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান, আল্লাহ যেন রাব্বুল আলামিন তার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এবং তার রেখে যাওয়া আদর্শ সুন্নাহকে পুনর্জীবন করার যে চেতনা, এটা আমাদের এবং দাওয়াতি এবং এটা কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে ওনার যে আখলাক ছিল, সেই আখলাক যাতে আল্লাহ তাআলা বাংলার এবং পৃথিবীর উম্মার দায়ী যারা সকলকে যাতে আল্লাহ তাআলা এই আখলাক দান করেন, জি, এবং সুন্নাহ পুনর্জীবনের চেতনা নিয়ে কাজ করার তৌফিক দান করুন। এবং আমরা এই মহামানবের জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।